আরজিকরে ঘটনার প্রতিবাদে এবার কংগ্রেসের মিছিল কলেজ স্কয়ার থেকে সেই মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এই মিছিল। আরজিকরে ঘটনার প্রতিবাদে আবারও পথে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। গতকাল আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধের ছবি দেখেছি। তার আগের দিন ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, ধুন্ধুমার পরিস্থিতির ছবি। আজকে কংগ্রেস পথে নেমেছে। এর আগেও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা পথে নেমেছিলেন আরজিকরে ঘটনার প্রতিবাদে। সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন যে সিবিআই বারবার প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে তারা বলেন তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, এই অজুহাত আর চলবে না। কিছুক্ষণ আগেই বলছিলেন প্রদেশ কংগ্রেসের এক নেতা। আজকে তাদের কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল। বহু কংগ্রেস কর্মী সমর্থক তারা পথে নেমেছেন। অধীর রঞ্জন চৌধুরী তার নেতৃত্বে এই মিছিলে সুমন রায়চৌধুরী, মানিক চক্রবর্তী মতো নেতারা রয়েছেন, প্রদীপ ভট্টাচার্য রয়েছেন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, মিছিল কি শুরু হয়েছে? দেখো, এখনো পর্যন্ত মিছিল শুরু হয়নি। ইতিমধ্যেই জমায়েত করছেন প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জেলা থেকে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এছাড়াও অন্যান্য জেলা থেকেও ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন কলেজ স্কয়ার থেকে। আর কিছুক্ষণের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে শুরু হবে প্রতিবাদ মিছিল। এর আগে কংগ্রেসের তরফ থেকে তারা দাবি জানিয়েছিলেন যে আরজিকরে যে নির্যাতিতা তরুণীর যা ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের আইনকে শাস্তি দিতে হবে এবং সিবিআইয়ের তদন্ত করলে এখন পর্যন্ত সিবিআইয়ের তরফে কিন্তু ভাবে তদন্তের কি অগ্রগতি হয়েছে সে সম্পর্কে কিছুই জানতে পারছেন না সাধারণ মানুষ এবং কংগ্রেস কর্মীরা। তারা মনে করছেন যে এই তদন্ত দ্রুততার সঙ্গে করতে হবে। শুধু তাই নয়, এই ঘটনার প্রতিবাদকে সামনে রেখেই কিন্তু আজকে কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন বিভিন্ন জেলা থেকে আরো কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সেই সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।